হ্যালো ফ্রেন্ড, আমি অনুপম মিত্র নিয়ে এসেছি নতুন ভিডিও। আমি চলে এসেছি কলকাতা বাগুইহাটি কলেজ মোড় ভিআইপি রোডের পাশে ভূতনাথ মোটরসে। আর এটাই আজকে আমি দেখাবো যে ভূতনাথ মোটরসে কী কী পাওয়া যায় এবং কোন কোন ধরনের স্কুটি পাওয়া যায়। আর ভূতনাথ মোটরসে শুধু স্কুটি না, এখানে থ্রি হুইলার টোটো বা লোডার যেগুলো মালবহর টোটো সেগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন। আর আমরা চলে এসেছি শোরুমের সামনে, আর এবার চলে যাবো শোরুমের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভূতনাথ মোটরসে বিএমএর নন্দীর নানা রকম স্টাইলিশ স্কুটি এখানে রাখা রয়েছে। আর এগুলোর ভিতর থেকেই আপনাদের আজকে আমি একটা দেখাবো, আর সেটাই আজকে আমি দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর স্কুটিগুলো। তো ফার্স্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই একটা পাওয়ারফুল দমদারের সঙ্গে এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে এলইডি হেডল্যাম্প পেয়ে যাচ্ছেন, টার্ন ইন্ডিকেটর আপনারা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। আর ফ্রন্টে আপনার একটা ঝুড়ি রয়েছে, বড়সড় পুরো আয়রন বডির একটা ঝুড়ি রয়েছে, যেখানে আপনারা প্রচুর পরিমাণে মাল এখান থেকে ক্যারি করতে পারবেন। ফ্রন্টে ডিস্ক ব্রেক রয়েছে অ্যালয় হুইলের সঙ্গে টিউবলেস টায়ার, যেটা কিনা 90/90 12 টায়ার পেয়ে যাচ্ছেন ফ্রন্টে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সামনে কতটা স্পেস দিয়ে রাখা হয়েছে, কারণ আপনারা নানা রকম মাল এখানে বা সামান এখানে ক্যারি করতে পারবেন, যার জন্য দেওয়া রয়েছে। আর এখানে আপনার ফুট রেসার পেয়ে যাচ্ছেন, আর এখানে আপনি চাবি দিয়ে সিটটাকে ওপেন করতে পারবেন। এখানেও নিচেও অনেকটা জায়গা দেওয়া রয়েছে সিটের নিচে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইড ক্যারিয়ার, যেটা কিনা আপনি একটু উপর দিকে টানলে এটা ওপেন হয়ে যাবে। এখানে শক অ্যাবজর্বার লাগানো রয়েছে 3টে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটু এইদিকে আসলে আপনারা দেখতে পাবেন টেল ল্যাম্প, যেটা কিনা ফুললি এলইডি ভিতর পেয়ে যাচ্ছেন। আর এদিকেও আপনি একটা ক্যারিয়ার পেয়ে যাচ্ছেন, যেটা কিনা একটু টানলে আপনাকে উপর দিকে চলে আসবে। এখানে হাফ মোটর পেয়ে যাচ্ছেন, আর টিউবলেস টায়ার, যেটা কিনা 90/90 টায়ার পেয়ে যাচ্ছেন। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন চার্জিংয়ের অপশান রয়েছে, এখানে আপনি চার্জিংয়ের তার লাগাতে পারেন। আর তো এটা আগে যেরকম দেখালাম যে সামনেটা অনেকটা জায়গা রয়েছে, এই সাইডটাও দেখুন যে অনেকটা জায়গা রয়েছে। আর এখানে বাহুবলীর একটা স্টিকার লাগানো রয়েছে, যেহেতু বাইকটা হচ্ছে বিএমএর নন্দীর বাহুবলী। আর এটাই আপনাদের দেখানোর। আর পিছনের সিটটা দেখুন আপনার, এটা ফোল্ডিং সিস্টেম ছিল, আর এটা আপনার ফোল্ডিং করতে পারেন। এখান থেকে টানলে এটা ইয়ে হয়ে যাবে, বেরিয়ে আসবে। আর এই পাশেরটাও আপনার বেরিয়ে আসবে। তো এবার যাওয়া যাক সামনের দিকে। সামনের সিটটা খুবই কমফোর্টেবল একটা সিট, আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখানো যাক ডিসপ্লেটা। তো আপনারা যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা ফুললি ডিজিটাল ডিসপ্লে। দেখতে পাচ্ছেন যে কতটা বড় ডিসপ্লে এখানে রয়েছে। আর এবার ডিসপ্লেটাকে আমি অন করে দিলাম, আর এরপর দেখুন এখানে ব্যাটারি এবং পার্কিংয়ের দেখাচ্ছে। তো এখানে পার্কিংয়ের জায়গায় স্পিডোমিটারের কাজ করবে। আর যেহেতু গাড়িটা দাঁড়িয়ে আছে তাই পার্কিংয়ে দেখাচ্ছে। আর মুডে 1 নম্বর মুডে আছে, দেখুন আমি চেঞ্জ করলাম তো 2-এ চলে আসলো। এবার দেখুন 3 নম্বরে চলে আসলো। তো 3টে মুড পেয়ে যাচ্ছেন। এখানে হেডল্যাম্পের লোগো দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর টার্ন ইন্ডিকেটারের লোগো দেখাচ্ছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এবার যাওয়া যাক সুইচের দিকে। তো আমরা চলে এসেছি সুইচের কাছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, তো মুডের সুইচ, এটা 3টে মুডে আপনি চালাতে পারবেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর এখানে হেডল্যাম্পের সুইচ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে সেটিংয়ের সুইচ রয়েছে। এবার চলে যাই অন্য একটা সুইচের দিকে। তো এইদিকে যে সুইচটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, লো বিম হাই বিমের সুইচ রয়েছে। এখানে টার্ন ইন্ডিকেটারের সুইচ, আর এখানে হর্নের সুইচ, আর এখানে রিভার্সের সুইচ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্কুটিটা আমি চালিয়ে আসছি, দেখুন এটা খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল একটা। আর এটাই হলো বিএমএর নন্দীর বাহুবলী। আর এটা সত্যিই বাহুবলী। আর এটা চার্জ করতে আপনার 7 থেকে 8 ঘন্টা লাগে, আর এক চার্জে আপনি 80 থেকে 90 কিলোমিটার যেতে পারবেন। আর ফাস্ট চার্জিংয়ের ক্ষেত্রে আপনি 4 থেকে 5 ঘন্টার মধ্যে ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। স্কুটিতে ইউজ হয়েছে 72 ভোল্টের ব্যাটারি বা 60 ভোল্টের ব্যাটারি, দুটো অপশনে আপনারা পেয়ে যাবেন। এবং এর যে লোড ক্যাপাসিটি সেটা অনেকটাই বেশি, যেমন 200 থেকে প্রায় 250 কেজির মতন এর লোড ক্যাপাসিটি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর গাড়িটিতে সামনে আপনি ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, আর পিছনে ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও পুরো দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলে নতুন যারা, তাদের কাছে অনুরোধ রইল যে চ্যানেলটা একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে, অনেক অনেক ধন্যবাদ।